الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাইতুল আকসা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশান ওয়াজ মাহফিলে বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা এখানে একত্রিত হয়েছেন। মা বোনদের জন্য যেখানে আয়োজন করা হয়েছে সেখানেও আমার প্রাণপ্রিয় অনেক মা বোনেরা একত্রিত রয়েছেন। আজকের আমাদের এই জামায়াত, আলেম ওলামাদের এই মজমা এবং আলেম ওলামাদের প্রতি ধর্মপ্রাণ মানুষের, বাংলাদেশের মুসলমানদের এই অভূতপূর্ব জাগরণ, এটা একটা জিনিসের লক্ষণ স্পষ্টভাবে বোঝা যায়, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। দেখেন, এই বাংলাদেশটা একদিনে গড়ে ওঠে নাই। এই বাংলাদেশটা গড়ে ওঠার পিছনে একটা জিনিসের সবচেয়ে বেশি বড় অবদান, আর সেই জিনিসটার নামই হলো ইসলাম। ইসলাম বাদ দিলে বাংলাদেশ থাকে না। বলবেন কিভাবে? ইসলাম বাদ দিলে বাংলাদেশ থাকে না কিভাবে? এটা আমার শুধু মুখের জোরের কথা না, এটা হলো ইতিহাসের কথা। ইসলাম বাদ দিলে বাংলাদেশ থাকে না, বাংলাদেশ হয়ও না। বাংলাদেশটা হয়েছে কিভাবে? বাংলাদেশটা হয়েছে, এই বাংলাদেশটা হওয়ার আগে এই বাংলাদেশের আরো দুইটা নাম ছিল। প্রথমে বাংলাদেশ হওয়ার আগে এটার নাম ছিল পূর্ব পাকিস্তান। কি নাম ছিল? এখন যেটা বাংলাদেশ, এক সময় এটার নাম ছিল পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তানের আগে এটার নাম ছিল পূর্ববঙ্গ। কি নাম ছিল? পূর্ববঙ্গ। তাহলে পূর্ববঙ্গ নাম ছিল কেন আর পূর্ব পাকিস্তান নাম ছিল কেন? কারণ একটাই, এই দেশটাকে, বাংলাদেশটাকে পূর্ববঙ্গ এই জন্য বলা হতো যে আরেকটা বঙ্গ ছিল, সেই বঙ্গের নাম হলো পশ্চিমবঙ্গ। বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বলা হতো কেন? কারণ আরেকটা পাকিস্তান ছিল, সেই পাকিস্তানটাকে বলা হতো পশ্চিম পাকিস্তান। তাহলে বাংলাদেশ এক সময় পূর্ববঙ্গ ছিল, তারপরে এটা পূর্ব পাকিস্তান হয়েছে, তারপরে এটা বাংলাদেশ হয়েছে। তাহলে পূর্ববঙ্গ কেন ছিল? কখন ছিল? আমাদের এই দেশটা পূর্ববঙ্গ ছিল ব্রিটিশ আমলে। ব্রিটিশ আমলে পশ্চিমবঙ্গের যারা ছিল তারা ছিল এলিট। এলিট বুঝেন না? এলিট বুঝেন না? এখন এই যে আপনারা যারা বেরিবাদের এই পাশে বড় বড় হাউজিং এর পরে থাকেন, আর এরপরে হলো যারা ওই পাশে বড় বড় দালান কোঠায় থাকে,
আধুনিক জীবন, উন্নত জীবন তারা যাপন করে, তারা হলো এলিট। তারা কি এলিট। আর এই যে সমাজের যারা খেটে খাওয়া মেহনতি মানুষ, অর্থনৈতিকভাবে যারা অসচ্ছল, একটু দুর্বল, তারা হলো গরিব মানুষ। আর একটা শ্রেণী হলো এলিট মানুষ। তো ঠিক এরকম ওই যুগে পশ্চিমবঙ্গ, ওটা ছিল এলিট মানুষদের জায়গা, পূর্ববঙ্গটা ছিল দরিদ্রদের জায়গা। পশ্চিমবঙ্গে অধিকাংশ ছিল হিন্দুদের আধিপত্য, আর এই পূর্ববঙ্গে এখানে ছিল সংখ্যাগরিষ্ঠ মুসলমান।